এ যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম, বর্ণ, জাত ভেদাভেদ ভুলে উৎসবানন্দে যেখানে সবাই এক বিন্দুতে আবদ্ধ। মুসলিম প্রধান দেশ হলেও প্রতিবছর এভাবেই পাকিস্তানে উদযাপিত হয় দিওয়ালির উৎসব। কেবল সনাতন ধর্মের অনুসারীরাই নন, দিওয়ালির উৎসবে অংশ নেন মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীর মানুষজন। আজ আমরা সৌমি গার্ডেন মন্দিরে আনন্দের সাথে দিওয়ালি উদযাপন করতে জড়ো হয়েছি। সকল ধর্মের মানুষের উপস্থিতি এই উদযাপনকে আরও বিশেষ করে তুলেছে। সুন্দর এই ধর্মীয় সম্প্রীতি দিওয়ালির তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা ভায়োরিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায় উৎসবানন্দে মাতোয়ারা করাচির বাসিন্দারা। শহরের আকাশ চিরে ঝলসে উঠছে একের পর এক আতশবাজি। মুহুর্মুহু সেসব আতশবাজির শব্দে মুখরিত চারপাশ। একদিকে যেমন প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করছেন সনাতনীরা, অন্যদিকে তাদের আনন্দকে দ্বিগুণ করতে সামিল হয়েছেন মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরা। এক কথায় ভবন থেকে মন্দির আলোর ঝলকানি আর উৎসব আমেজে ছেয়ে গেছে করাচির প্রতিটি কোণা। স্থানীয়রা জানান, এই দিওয়ালি এখন আর কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, ধর্মীয় সীমানা পেরিয়ে এই আয়োজন এখন সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। এইসব কেবল হিন্দুরাই নয়, খ্রিস্টান ও মুসলমানরাও উদযাপন করবে। এটি শুধু আতশবাজির উৎসব নয়, বরং এটি আমাদের প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেয়। সম্মিলিত এই আনন্দ উদযাপন কেবল উৎসবের রঙই ছড়ায় না, বরং এটি পাকিস্তানের ধর্মীয় সহাবস্থান এবং জাতিগত সম্প্রীতির একটি শক্তিশালী বার্তা বহন করে বলেও মনে করেন উদযাপনকারীরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।